এদিকে এই ভূপতিনগরের ইস্যু নিয়ে যখন জোর চর্চা চলছে, জোর সমালোচনা চলছে, তখন তপনে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের একটি সভা ছিল। সেই সভা থেকে স্বাভাবিকভাবে তিনি এই ইস্যুতে সরব হয়েছেন। ঠিক কি বলেছেন আমাদের সঙ্গে রয়েছেন প্রতিনিধি সোমরাজ। সোমরাজ, আমি তোমার কাছে একেবারে স্পেসিফিক ভাবে জানতে চাইবো যে এই ভূপতিনগরের ঘটনা নিয়ে যখন জোর চর্চা, জোর আলোচনা, জোর সমালোচনা চলছে, তখন এই সভা থেকে তৃণমূল নেত্রী কোন কোন ইস্যু ধরে বক্তব্য রাখলেন, কি বললেন? দেখো, কার্যত কড়া আক্রমণ করেছেন এনআইএ কে পূর্ব মেদিনীপুরের ভূপতিনগরে ঘটনা নিয়ে। তিনি স্পষ্টতই দাবি করেছেন যে এই ঘটনায় মহিলারা এনআইএ কে আক্রমণ করেনি, বরঞ্চ এনআইএ মহিলাদের ওপর আক্রমণ করেছে। তিনি এই ঘটনার নিন্দা করেছেন। নিন্দা করার পাশাপাশি এই ঘটনার প্রেক্ষিতে আগামী দিনে তৃণমূল কংগ্রেস যে লোকসভা নির্বাচনের অন্যতম প্রচারের হাতিয়ার পেল, অন্তত মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য থেকে তা স্পষ্ট। পাশাপাশি এই পূর্ব মেদিনীপুরের ভূপতিনগরের ঘটনা নিয়ে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নির্দেশ দিয়েছেন যে আগামী দিনে তৃণমূল কংগ্রেসের কর্মীদের প্রস্তুত থাকতে হবে, 3 স্তরের মাধ্যমে কর্মীদের প্রস্তুত থাকতে হবে। তৃণমূল নেতাকর্মীদের যদি গ্রেপ্তার করে নেয় তাহলে পরের স্তরের নেতাকর্মীরা সামনের সারিতে আসবেন। অর্থাৎ এইভাবেই তৃণমূলের নেতা কর্মীদের স্পষ্ট বার্তা দিলেন মমতা বন্দ্যোপাধ্যায় পূর্ব মেদিনীপুরের ভূপতিনগরের এনআইএ ইস্যুকে সামনে রেখে। এর আগেও মমতা বন্দ্যোপাধ্যায় সরব হয়েছেন, এনআইএ তৃণমূলের নেতাদের গ্রেপ্তার করছে এবং তিনি এটা আজকে অভিযোগ করলেন যে বিজেপি ওখানে হেরে যাবে সেই ভয় পাওয়ার কারণেই এনআইএ-কে দিয়ে গ্রেপ্তার করানো হচ্ছে তৃণমূলের নেতাদের ও এজেন্টদের। একদম, অনেক ধন্যবাদ সোমরাজ। কি বলেছেন একবার শুনে নেওয়া যাক। আমি বাংলায় আছি বলে বিজেপির খুব রাগ, যেন তেন প্রকারণে তৃণমূলকে হারানো ওদের উদ্দেশ্য। ভূপতিনগরে হামলা হয়েছে, হামলাটা কে করেছে? হামলাটা মেয়েরা করেনি, হামলাটা করেছে এনআইএ। গদ্দার জানে হারবে। কোথায় একটা চকলেট বোম ফেটেছিল 2022 সালে, আর মধ্যরাতে গিয়ে যদি মহিলার বাড়িতে গিয়ে অত্যাচার করে, গ্রামে ঢুকে গিয়ে অত্যাচার করে, তা মহিলারা কি করবে? শাখা বালা পড়ে বসে থাকবে? তৃণমূলের সব বুথ প্রেসিডেন্টকে গ্রেপ্তার করতে হবে, তৃণমূলের সব এজেন্টদের গ্রেপ্তার করতে হবে। আমরা বিজেপি ইলেকশন কমিশন চাই না, রাজ্যের অফিসারদের চেঞ্জ করে দেবে। অত্যাচারী ইডি কে কেন চেঞ্জ করবে না? অত্যাচারী সিবিআই কে কেন চেঞ্জ করবে না? অত্যাচারী এনআইএ কে কেন চেঞ্জ করবে না? যত দোষ রাজ্যের বেলায়। যে কোনো বাড়িতে চলে যাচ্ছে, লোকাল পুলিশকে না জানে গিয়ে হামলা করছে, মধ্যরাতে বাড়িতে ঢুকছে, মেয়েদের উপর অত্যাচার চালাচ্ছে, আর চালিয়ে বলছে মহিলারা আমাদের উপর অত্যাচার করেছে, আরো 4 জনের নামে কেস ঠুকে দাও। সত্যি যদি মোদীবাবু আপনি এত জেতার ব্যাপারে কনফিডেন্ট হন, তাহলে কেন আমাদের লোকেদের গ্রেপ্তার করছেন? কেন অরবিন্দকে গ্রেপ্তার করছেন? কেন ট্রাইবেল নেতা হেমন্তকে গ্রেপ্তার করছেন? গদ্দার বলে দিল, আর এদের গ্রেপ্তার করলেই আপনার বাক্সে ভোট পড়ে যাবে। আমাদের কর্মীদের যখন গ্রেপ্তার করে নেবে, বাড়ির মা বোনেরা এজেন্ট হয়ে বসবে, একটাও বিজেপি যাতে ভাজে ভোট দিতে না পারে সেটার লক্ষ্য রাখবে। এখন থেকে 3-4টে টায়ার রেডি করো। একজনকে গ্রেপ্তার করলে তার জন্য আমায় লড়াই করতে হবে। যাকে অ্যারেস্ট করবে তার বাড়ির লোককে এজেন্ট বসাবে। পাল্টা উত্তর দিয়েছেন বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। উস্কানি দিয়ে করাচ্ছে এবং কিছু মানুষকে বিপদে ফেলছে। দেখলেন তো শেখ শাহজাহানের সাথে যারা হামলা করেছিল ইডিকে, শেখ শাহজাহানও জেলে গেল, ইডি তাদেরকেও টানছে। এরপরে ভূপতিনগরে যারা এইসব কাজ করলো, এনআইএর উপরে হামলা করলো, ওই সাধারণ মানুষগুলো বিপদে পড়বে, তাদেরকে আবার এনআইএ অ্যারেস্ট করবে। কেন সাধারণ মানুষকে বোকা বানিয়ে এনআইএর উপরে, ইডির উপরে হামলা করাচ্ছেন? সাধারণ মানুষকে আবার জেলে ঢোকাবে এনআইএ। মরবে তো সাধারণ মানুষ যারা হামলা করেছে, সাধারণ তৃণমূল কর্মীরা। সিংহাসনের মহাসংগ্রাম।